নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। ইসরায়েল চালিয়ে দেয় অপারেশন রাইজিং লায়ন। 200-র বেশি যুদ্ধবিমান ও 100-র বেশি লক্ষ্যবস্তু আঘাতের মাধ্যমে তেহরান, নাটাঞ্জ ও ইরানের অন্যান্য পারমাণবিক ও সামরিক স্থানগুলোতে হামলা করে। 1 শতাধিক সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ফরায়েদুন আব্বাসিন ডাভানি ও মোহাম্মদ মেহদি তেরানজি সহ 6 জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্তে। ইরান প্রতিহত না রেখে 24 ঘন্টার মধ্যে ছুড়ে দেয় 100-রও বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউ। ইসরায়েলি সামরিক ঘাঁটি প্রবেশ লক্ষ্য করে অব্যাহত হামলা শুরু করে। যদিও আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ হামলা আটকে দেয়, তবুও নিহত ও আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিতভাবে অন্তত 1 জন বলা হচ্ছে নিহত, আর আহতের সংখ্যা জানাননি। রাশিয়া এই হামলাকে অপ্রচিত অবৈধ বলে ঘোষণা করেছেন এবং জাতিসংঘকে সশস্ত্র উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব সহ পশ্চিমা বিশ্ব শান্তির আহ্বান জানাচ্ছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন এটি যুদ্ধ ঘোষণা, আর আমাদের জবাব দেওয়া বাকি। এর ফলে বাজারে আতঙ্ক, তেলের দাম লাফিয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী শেয়ার হিসেবে ধসের মুখে। বিশেষ করে এশিয়ার বাজারে বিপর্যস্তা দেখা দিয়েছে। ফ্লাইট বাতিল ও অঞ্চল জুড়ে বিমানবন্দর আয়োজনে বাধা, যেমন তেহরানে মেহরাবাদ বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা বিশ্বতে হট্টগোল ছড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মন্তব্য অনুযায়ী এই সংঘাত হাইজাবুল্লাহ, হামাস, সিরিয়া, ইয়েমেন এর মতো বিভিন্ন সমর্থিত গোষ্ঠীকে নিয়ে আরও বড় আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এর ফলে গোটা মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা বিপন্ন। ইসরায়েল ইরান আজ 2 দেশ মুখোমুখি এবং প্রত্যেক পদক্ষেপে দুনিয়ার নজর। এই সংঘাত বাড়বে নাকি শান্তিকে জয় নিয়ে আসবে? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।